যুগপৎ শরিকদের সাথে নৈশভোজ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও শরিকদের কেউ কেউ যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে সরকারে অংশীদারিত্বের দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব আরও জানিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে চান তারা। নৈশভোজে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারাও বিএনপি সরকারের সাথে নতুন করে পথ চলার প্রত্যাশার কথা জানিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখেন এই শরিকরা। তবে সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে অবহেলা ও যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তাদের কেউ কেউ। অবশেষে সেই দূরত্ব কমাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৬টি দলের ১৯৬ জন নেতা সাড়া দেন এই আমন্ত্রণে, যেখানে প্রধানমন্ত্রীর কাছে সরকারের অংশীদারিত্বের দাবি জানান কেউ কেউ। কারো কারো বক্তব্যে গত ৫ মাসে শরিকদের নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা উঠে আসে। জুলাই সনদ নিয়েও বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করান শরিকরা। রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি। তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। কাজেই দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে। সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। আমরা মনে করি ৩১ দফা এবং জুলাই সনদ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা চাই যে আমাদের সমালোচনা থাকার পরেও যাতে এই সরকার যাতে এই কাজগুলো যাতে করতে পারে। আমাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় আছেন। সরকারের নীতি কৌশল রাজনীতি কিভাবে চলবে, সরকারের ভবিষ্যৎ গতিমুখ কী, এগুলোর ব্যাপারে আসলে আমরা আশ্বস্ত হতে চেয়েছি। আমরা আমাদের কিছু উদ্বেগ বলেছি, উৎকণ্ঠার কথাটা বলেছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ মাসে তার সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেন। ১৬-১৭ বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। এ সময় যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রী শরিকদের সহযোগিতা চান। ৫ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। এ সময় যুগপৎ শরিকদের সাথে স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। আমন্ত্রণ পেলেও নৈশভোজে যোগ দেয়নি জমিয়ত উলামে ইসলাম ও জেএসডি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।